আয়াত বলতে নিদর্শন বোঝানো হয়। তো এখানে আয়াত আর সুলতান যখন পৃথক আসে তখন আমরা বলবো যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আয়াত নিয়ে পাঠিয়েছেন, তাওরাতের আয়াত, এবং সুলতান হলো প্রমাণ, মুআজিজা। এগুলো নিয়ে আল্লাহ তাআলা বলেন আমি মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছি? ইলা ফেরাউনা, ফেরাউনের নিকট, ও মালাইহি, এবং তার পরিষদবর্গের নিকট, তার নেতাদের নিকট। ফাত্তাবু আমরা ফেরাউন, অথবা তারা সবাই ফেরাউনের আদেশ মানল। আল্লাহর আদেশ, মুসা আলাইহিস সালামের আদেশ তারা মানল না। ওমা আমরু ফেরাউন বিরশিদ, এবং ফেরাউনের আদেশ ছিল না পথ প্রদর্শনকারী। ফেরাউনের আদেশ পথ প্রদর্শনকারী ছিল না, কোনো সৎপথ দেখাতে পারছিল না। ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামতে, কিয়ামতের দিন সে তার জাতির নেতৃত্ব দিবে, আগে আগে চলবে। কিয়ামতের দিন ফেরাউন তার সম্প্রদায়ের অগ্রভাগে চলবে। ইয়াকুদুমু, লিড করবে, সে সামনে চলবে। কওমাহু, তার জাতির, ইয়াওমাল কিয়ামতে, কিয়ামতের দিন। এবং এভাবে তাদেরকে নিয়ে কোথায় যাবে? বা আওরাদাহুমুন নার, সে অবতরণ করাবে তাদেরকে আগুনের মধ্যে। সে আগে ভাগে অগ্রভাগে থাইকা তাদেরকে লিড করে নিয়ে যাবে, অবতরণ করাবে তাদেরকে আগুনের মধ্যে। বেস আল ভেদ, কত নিকৃষ্ট সে অবতরণ। আল মারুদ, যে অবতরণ স্থলে তারা অবতরণ করবে। অবতরণটাই বা কত খারাপ, আর অবতরণ স্থলটা জাহান্নাম, দোজখ, সেটাই বা কত খারাপ। তো ফেরাউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই কথা আমাদেরকে বললেন যে কিয়ামতের দিন ফেরাউন তার জাতির সামনে থাকবে এবং তাদেরকে দ্রুত গতিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই সময় অনেক মানুষ এদের পদতলে পদপিষ্ট হবে, বিশেষ করে বড় বড় সুদখোর, ঘুষখোর। এরা মানে বড় বড় প্যাট নিয়ে পড়ে থাকবে মাঠে, এরা চলতে পারবে না। তখন এই ফেরাউন বাহিনী এদেরকে পদদলিত করে চলে যাবে। ফেরাউন বাহিনী তো লোহিত সাগরই ডুবেছে 10,60,000। এগুলো তো আসেই, এবং তাছাড়া যারা গৃহে ছিল বা সাগরে ডুবে নাই, তারাও তো এই শাস্তি ভোগ করবে ফেরাউন বাহিনীর। উতবিউফি হাজি লানা, এবং পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এই জগতে অভিশাপ। এই জগতে তাদের পিছনে অভিশাপ লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারাই শোনে তারা তাদেরকে লানাত করে। যে জাতি বা যে মানুষ, যে সম্প্রদায় কুফরির উপরে মারা গেছে তাদেরকে লানাত করা যেতে পারে, এবং যাদের সম্পর্কে আমাদের জানা নাই যে কীভাবে মারা গেছে, তাদের জন্য বদদোয়া করা ঠিক হবে না। যেহেতু ফেরাউন সম্প্রদায়, এটা কোরআনে স্পষ্ট বলা আছে, ফেরাউন, নমরুদ, এদের ব্যাপারে লানাত আমরা করতে পারি। কিন্তু যাদের ব্যাপারে এরকম কোনো ঘোষণা নাই, এরকম মানুষ মারা গেলে বা তারা যে অবস্থায় থাকুক, তাদের জন্য আমরা লানাত করতে পারবো না। আমরা জানি না যে তাদের অবস্থাটা কি। তো আল্লাহ বলেন এই দুনিয়ায় তাদের পিছনে লানাতকে লাগিয়ে দেওয়া হয়েছে। ও ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনও তাদেরকে মানুষ লানাত করবে। বেসার রেফদুল মারফুদ, কত নিকৃষ্ট পুরস্কার। এই রেফদুল মানে পুরস্কার, আর মারফুদ যে পুরস্কার তাদেরকে দেওয়া হবে, মানে তাদের পুরস্কারটা হলো জাহান্নামের শাস্তি। জালিকামের নাম্বাইল কোরা, এগুলি হচ্ছে এই জনপদের খবর। এই জনপদগুলি যে ধ্বংস হয়েছে, এটা হচ্ছে সেই জনপদের খবর। নাকুসুহু আলাইকা, আমি বর্ণনা করছি উহা আপনার উপর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেনা কায়েমুন ও হাসিদ, তাদের কতগুলি আসে দণ্ডায়মান, দাঁড়ানো, ও হাসিদ, এবং কতগুলি নিচ্ছিন্ন হয়ে গেছে। হাসিদ মানে কর্তন করা ফসল, যে ফসল কেটে নিয়ে যাওয়া হয়েছে।
তো এই নিদর্শনগুলির কতগুলি কায়েম আছে, অর্থাৎ দণ্ডায়মান আছে, সেগুলি এখনও দেখতে পাওয়া যায়, আর কতগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ বলেন, ওমা যালামনাহুম, আমি জুলুম করি নাই তাদের উপরে, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং জুলুম করেছে তারা তাদের নিজদের উপরে। ফামা আগনাত আনহুম আলিয়াতুহুম, মানে না, আগনাত মানে উপকার করা, অতঃপর উপকার করতে পারে নাই তাদেরকে তাদের ইলাহগণ। তারা যে দেবদেবী পূজা করতো, মূর্তি পূজা করতো, এই ইলাহগণ তাদের কোনো উপকার করতে পারে নাই। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে তারা ডাকতো আল্লাহর পরিবর্তে, মেনশাই কোনো কিছু। এই দেবদেবীরা, এই শরিকরা তাদের কোনো কিছুই উপকার করতে পারে নাই। লাম্মা যা আমরুনা, যখন আসে আমার আদেশ তাদের উপরে। লাম্মা যা আমরু রব্বিকা, যখন এসেছে আদেশ আপনার রবের। অমা জাদুম গায়রা তাতবিব, এবং বর্ধিত করে নেয় তাদেরকে কিছুই, ধ্বংস ছাড়া কিছুই তাদের বাড়ায় নেই। কাজেই তাদের দেবদেবী শরিক, যাদেরকে তারা মনে করছিল, যাদের পিছনে সারা পৃথিবী, মানে সারা জীবন তারা এদের পিছনে ব্যয় করেছে, তাদের জন্য যুদ্ধ করেছে, অনেক কিছু করেছে, এগুলা তাদের ওই সময় কোনো কাজে আসবে না। যখন আল্লাহর আদেশ আসবে তখন তারা ধ্বংস হবে, এবং ধ্বংস ছাড়া এরা কোনো কিছুই বাড়াতে পারবে না। সম্মানিত সুধী, পৃথিবীতে হক ও বাতিলের দুইটা দল, এরা থাকবে, এবং সত্য মিথ্যার লড়াই সংগ্রাম এটা চলবে। আর আল্লাহ দেখতে চান একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, এটা আল্লাহ দেখতে আনন্দ পান। এই জন্যই তিনি হক বাতিল দুটা দলই পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ ইচ্ছা করলে বাতিলকে মিটাই দিতে পারেন মুহূর্তের মধ্যে, কিন্তু তা দিলে তো সংগ্রাম হবে না। আবার যখন সত্য একেবারেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সত্যকে সাহায্য করে তিনি তাকে বাঁচিয়ে রাখেন। সত্য যদি একেবারেই ধ্বংস হয়ে যায়, তাহলে বাতিলের সাথে লড়াই সম্ভব হবে না। এই জন্য এটা আল্লাহরই কুদরত, আল্লাহর ইচ্ছা, এটা তিনি পছন্দ করেন। এখন এই ব্যাপারে আমরা সমালোচনা করার কোনো অধিকার রাখি না। আল্লাহ বলে দিয়েছেন যে তিনি যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারে না। অন্য সবাইকেই জিজ্ঞাসা করা হবে, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করার কোনো অধিকার আমাদের নাই। কাজে এই সমস্ত বিষয়ে আমরা অত্যন্ত অপারগ এবং আমরা অত্যন্ত অসহায়, কিন্তু আমরা এতটুকু আশা করতে পারি যে আল্লাহ মহান শক্তির মালিক হওয়ার পরেও তিনি দয়ালু, এটা তিনি ঘোষণা করেছেন। সে যতই ক্ষমতার মালিক, শক্তির মালিক, সর্বশেষ তিনি দয়ালু, এবং তার দয়াটা সব কিছুর চাইতে বড়। কাজে আমরা তার দয়ার আশা করতে পারি। জীবনে কতগুলো জিনিস আপনারা চিন্তা ভাবনা করবেন। এই পৃথিবীটা কোথায় আমরা কি বলতে পারি? আপনার ঠিকানাটা কি? যে পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে উড়ে বেড়াচ্ছে, তা আপনার ঠিকানাটা কোথায়? আপনি তো এই জাহাজের ভিতরে বসে এপার ওপার সেপার এই ঠিকানা বলতে পারেন, আসলে আপনার ঠিকানাটা কোথায়? এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে শূন্য উড়ে বেড়াচ্ছে, তাহলে ঠিকানাটা আমাদের কোথায়? এখানে আমরা ঢুকলাম কীভাবে? আমরা কি বলেছি কেউ যেখানে যাব? আল্লাহ দয়া করে আমাদের এখানে ঢুকাইছেন। ঢুকানোর পরে এই জায়গাটা আমাদেরকে ভালো লাগে, এখন আমরা এখান থেকে যেতে চাই না। বিছনায় শুইলে তার মনে যায় পৃথিবী তো ভালো, এখানে যদি থাকতে পারি আরও তো ভালো। থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমরা থাকতে পারবো না। এখান থেকে আমাদেরকে বের করা হবে। বের করার পরে আবার এরকম আর একটা জগতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এই জগৎটা যেরকম আমাদের অচেনা, অপরিচিত, এটার কোনোই ব্যাখ্যা আমরা দিতে পারি না। আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে আবার আর একটা জগতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো সেই জগৎটা, সেটার দুইটা অংশ, জান্নাত এবং জাহান্নাম সম্মিলিত দুইটা অংশ, সেই জগতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা সেখানে যেতে বাধ্য থাকব। এই সমস্ত বিষয়ে আমাদের কোনো ইখতিয়ার নেই, আমরা কিছুই করতে পারবো না। আপনি একটা গাড়ির মধ্যে আছেন, গাড়িটা চলছে, আপনি কি করবেন ভিতরে বসে? কিছু করার আছে? এই পৃথিবী
নামক এই বিশাল জাহাজ চলে বেড়াচ্ছে, আমরা তার মধ্যে, আমরা কি করতে পারি? শূন্যের উপরে উড়ে বেড়াচ্ছে। তাহলে মানুষের সৃষ্টির বিষয়টা এটা অত্যন্ত আশ্চর্যজনক। এবং এটা চিন্তা করলে আমরা নিজেরা মানুষ, কিন্তু আমাদের ব্যাখ্যা বা পরিচয় আমরা জানি না। আমি কি, আপনি কি বলতে পারবেন? পারবেন না। তার কারণ আমি যতটুকু বলতে পারবো তা হলো আমাদের মধ্যে পানি, মাটি, আগুন, বাতাসের এই পদার্থ, আবার চারটে জিনিস অদৃশ্য, সেই চারটের ব্যাখ্যা আমরা দিতে পারি না। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই তিনটা তো মোটামুটি বলতে পারতেছি, ভালো এবং মন্দের জন্য এরা কাজ করে কমান্ডার। কিন্তু যেটা মেইন শক্তি, সেটার নাম রূহ, এটার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। তাহলে আমরা নিজের পরিচয় তো নিজের দিতে পারছি না। যেটার জন্য আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন, সেইটা তো কি সেটা আমি বলতে পারি না। আল্লাহ বলে দিয়েছেন কি, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আপনাকে যারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন যেটা শুধু আমার রবের আদেশ, আর কিছু না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান ছাড়া কিছু দেওয়া হয়নি। তাহলে আমি তো আমার পরিচয়টা আমি বুঝি না, আমরা আমাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা নিয়ন্ত্রণ করতে পারি? আমরা যে দেখেন কিভাবে মাতৃগর্ভে স্তর বদলি করে করে আমরা মাতৃগর্ভে কিভাবে স্তর বদলি করেছি। সমৃদ্ধ বীর্য, জমাট রক্ত, এক টুকরা গোস্ত, তারপর হাড্ডির অবকাঠামো, এরপরে তার উপরে গোস্ত পড়াইয়া একটা মানুষ বানাইয়া আমরা নির্ধারিত একটা সময় পার করে আমরা আসলাম দুনিয়ায়। আসার পরে ছোটোর থেকে বড়, বড় থেকে বড় হতে হতে আমরা এত বড় হয়েছি যে এখন দাড়ি চুল কিচ্ছু ছিল না, দাড়ি চুল হয়েছে তা ঠিক আছে, তারপর সেটা পাকতে শুরু করছে, তারপর আমরা বার্ধক্য উপনীত হচ্ছি। কোনো কিছু আমি ঠেকাতে পারছি না। আমার উপরে যে জিনিসটা অতিক্রম করছে, এটাকে আমি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। কি পারছি বলেন? কেউ পারবে? কোনোভাবে। বার্ধক্য আসবে তো আসবেই, কেউ ঠেকাতে পারবে না। ওইভাবে যৌবন যখন আসে, তখন যৌবন আপনার মধ্যে ঢুকছে জোর করে, আপনি ঠেকাতে পারেন না। আবার বার্ধক্য ঢুকবে, তাও আপনি ঠেকাতে পারেন না। এবং সময় আসলে কী যে বের হয়ে গেল আর আমি মরে গেলাম, তাও আমরা বুঝি না। তাহলে আমরা তো আমাদেরকেই চিনি না, নিজেকেই তো চিনি না। তাহলে আমাদের জ্ঞানটা কি? আমাদের কি জ্ঞান আছে? ভালো ভালো আসবাবপত্র বানানো আর কসমেটিক বানানো মানে তো পৃথিবীর উন্নয়ন না। এগুলি তো আবর্জনা। আপনি যাই বানান, যাই করেন, আবর্জনা ফেলাইয়াই দিতে হবে। এই দুনিয়ায় যত সৌন্দর্য যা কিছু সব খেলনা, ফেলাই দিতে হবে। খেলনার একটা গাড়ি 5 লক্ষ টাকাও বিক্রি হয়, কিন্তু খেলনার গাড়ি খেলনাই, এটা রাস্তায় চলে না। পৃথিবী খেলাঘর, এখানে যা কিছু আছে খেলার উপকরণ, এগুলি ফেলে দিতে হবে। তাহলে এখন যদি আমরা নিজেকে চিন্তা করি, তাহলে দেখি যে আমরা অত্যন্ত অসহায়, আমি তো কিছুই বুঝি। আমি নিজ সম্পর্কে আমি নিজের ব্যাখ্যা দিতে পারছি না যে আমি কি, ঠিকানা কোথায় আমার, তা আমি বলতে পারি না। আমি কি, তা আমি বলতে পারি না। কাজে এই জন্য আমরা অত্যন্ত অসহায়। আমাদের কাছে আসমানি কেতাব আছে, আমাদের এই কেতাবের মূল কথা হলো তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে সারেন্ডার করো। সারেন্ডার করার পরে তুমি যথাসাধ্য, তোমাকে বলা হয়েছে তুমি সাধ্য অনুযায়ীগুলো করো, সাধ্যের বাইরে তোমাকে আল্লাহ কষ্ট দিবেন না। কাজে এই কাজগুলো করে তুমি আমার কাছে আসো, তোমাকে আমি সুখময় জীবন দেব, আর একটা জগতে নিয়ে যাব। এই জগতে যেরকম তুমি আশ্চর্যজনকভাবে তুমি এখানে আসছো, ওই রকম আর একটা জগতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। মৃত্যুর পরে পর্দার আড়াই জগৎ, এইটা কোথায় তা আমরা বলতে পারি না। এই জগৎ পার হওয়ার পরে হাসরের ময়দান কোথায় হবে তা আমরা বলতে পারি না। বিশাল একটা জগৎ সৃষ্টি করা হবে। কাজে সবগুলি চিন্তা করলেই দেখা যাবে যে আমরা নেহায়েত বোকা ছাড়া কিছু না। আমাদের এ ব্যাপারে কোনো একটা চূড়ান্ত জ্ঞান আমাদের কিছুই আমাদের নাই। সাত আকাশ বললে আমরা আছি, আকাশ কি তা আজ পর্যন্ত কেউ এটা সঠিক বলতে পারে না, যে আকাশটা আসলে কি এটা বলতে পারি আমরা। এই জন্য আমরা অচেনা অজানা একটা অন্ধকারের মধ্যে আছি। কিছুটা আলো পাচ্ছি আমরা আল্লাহর আসমানের কেতাবের মধ্যে। এই কেতাব থেকে
আমরা কিছু পাচ্ছি, এখান থেকে একটু আলো আমরা পাচ্ছি, এছাড়া আমাদের সবই অন্ধকার, আমাদের সবই অন্ধকার। কাজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহর ব্যাপারে কিন্তু আপনাদের মনে, আমার মনে শয়তানের অসওয়াসা আসবে, আপনার কাছে এমন এমন যুক্তি, খারাপ তর্ক, এগুলো আপনার মনে জাগ্রত হবে, এগুলিকে আপনি স্থান দেবেন না মনে। তখন সাথে সাথে লাহওলা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ ব্যক্ত করবেন, কখনোই আপনি এগুলিকে স্থান দিবেন না। ভাই ঘুমায় নাকি? কাজে এগুলো চিন্তা গবেষণা, এগুলো চিন্তা গবেষণা করতে হবে যে আসলে আমাদের কি অবস্থা, কি আমি তো কিছুই বুঝতে পারি না। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, এভাবেই পাকড়াও, ধরা আপনার রবের, ইযা আখাযাল কোরা, যখন তিনি কোনো জনপদকে ধরেন, ওহিয়া যালিমাতুন, এবং ওই জনপদটি অত্যাচারী, ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত কঠিন। তিনি যখন ধরবেন কঠিনভাবে ধরবেন। ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন, লিমান, তার জন্য, খাফা আযাবাল আখিরাতে, যে ভয় করে পরকালের শাস্তি, যালিকা ইয়াউমুন, এবং এটা এমন একটা দিন, মাজমুউন লাহুন নাস, একত্রিত হবে ওই দিনের উদ্দেশ্যে সকল মানুষ। এটা এমন একটা দিন, মাজমুন, একত্রিত হবে, লাহু, ওই দিনের উদ্দেশ্যে, আর নাস, সকল মানুষ। ও যালিকা ইয়াউমুন মাশহুদ, এবং এইটা এমন একটা দিন যেই দিনে সবার উপরে সাক্ষী দেওয়া হবে। শাহেদ হলো সাক্ষী, আর মাসুদ হলো যাদের উপরে সাক্ষী দেওয়া হয়। অথবা সেদিনটা এমন একটা দিন যেদিন সবাইকে উপস্থিত করা হবে। ওই উপস্থিত করা হবে মানে মাসুদ মানে আসলেই যার উপরে সাক্ষী দেওয়া হবে, সাক্ষী প্রমাণ উপস্থাপনের দিন, ইয়াউম মাশহুদ। ওমা নুয়াক্কিরু ইল্লা লিআজালিন মা'দুদ, আমি বিলম্ব করি না উহাকে, ওই দিনটাকে, এই ইয়াউম মাশহুদ, কিয়ামতের দিন, এই দিনটাকে আমি বিলম্ব করি না, ইল্লা লিআজালিন মা'দুদ, গোনা কয়েকটা দিন ব্যতীত, মানে গোনা কয়েকটা দিন পরেই এটা উপস্থিত হবে। আমি গোনা কয়েকটা দিনের জন্যই এটাকে আমি বিলম্ব করছি। গোনা কয়েকটা দিন সামনে আসে, এই সময়টা পার হলেই আমি এই দিনটাকে তোমাদের সামনে উপস্থিত করব। আজালে মাদুদ মানে নির্ধারিত সময়, এই নির্ধারিত সময় পর্যন্ত আমি বিলম্ব করতেছি এই দিনটা প্রকাশ করতে। এই নির্ধারিত সময়টা পার হয়ে গেলে এই দিনটা আমি প্রকাশ করব। এই দিনটি আল্লাহ তাআলা কখন প্রকাশ করবেন আল্লাহ কাউকে বলেন না। ইয়াউমা ইয়াতি, যেদিন এই দিনটা আসবে, উপস্থিত হবে, সেই দিন অবস্থাটা কী হবে? লা তাকাল্লামু নাফসুন, কথা বলবে না কোনো মানুষ, ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। ফামিনহুম শাকিম ওয়া সাঈদ, যারা এই দিনে উপস্থিত হবে তারা দুই দল, শাকি এবং সাঈদ। দেখেন, মানুষ কিন্তু দুই দল, কোরআনে সব সময় আল্লাহ এটা বলছে, মোমেন কাফের, শাকি সাঈদ, হ্যাঁ, হেজবুল্লাহ হেজবুল শয়তান, এই দল দুটোই, এর বাইরে কোনো দল নেই। আমরা আলেমুলামার পৃথিবীতে দলগুলি করছি, এগুলির জন্য আমরা আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য থাকব। তো সেদিন সবাই আল্লাহর কাছে হাজির হবে। ফামিনহুম, তাদের মধ্যে শাকি একদল, সাঈদ একদল। তো শাকির কথা আগে বলছে, অর্থাৎ দুর্ভাগ্যবান, আর সাঈদ হলো সৌভাগ্যবান। তাহলে দুর্ভাগ্যবানের সংখ্যাটা হবে বেশি। কোরআনে যখনই দুইটা জিনিস আলোচনা করা, উত্থাপন করা হয়, যেটা প্রথম উত্থাপন করা হয় ওইটার সংখ্যা বেশি। তাহলে এখানে বোঝা গেল যে শাকি, দুর্ভাগ্যবান এরা বেশি, আর সাঈদ হলো সৌভাগ্যবান, এরা হলে এরা কম। কাফের এবং ভাগ্যবান, দুর্ভাগ্যবান, বিভিন্ন নামে আল্লাহ বলছেন। মোমেন, কাফের, শাকি, সাঈদ, হেজবুল্লাহ, হেজবুল শয়তান,
আসহাবুল মাইমানা, আসহাবুল মাশামা, ডান হাতওয়ালা, বাম হাতওয়ালা, বিভিন্ন নামে এই পরিচয়গুলো দিয়েছেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। তাদের মধ্যে একদল দুর্ভাগ্যবান কাফের অসাইদ, আর একদল সৌভাগ্যবান। ফাম্মাল্লাযিনা শাকু, অতঃপর যারা দুর্ভাগ্যবান, ফাফিন নার, তারা থাকবে আগুনের মধ্যে। দুর্ভাগ্যবানরা থাকবে আগুনের মধ্যে। লাহুম ফিহা, তাদের জন্য ওই আগুনের মধ্যে জাফিরুম ওয়া শাহিক, মানে শ্বাস নিঃশ্বাসের আওয়াজ, কান্নার আওয়াজ এবং চিৎকার। জাফির হলো শ্বাস প্রশ্বাসের আওয়াজ, কান্নার আওয়াজ, আর শাহিক হলো চিৎকার। শাহিক হলো গাধার ডাক। শাহিক বলা হয় গাধার জন্য মালিকে যখন খাবার নিয়ে বের হয়, তো খাবার দেখে গাধা চিৎকার করতে শুরু করে, এই চিৎকারকে শাহিক বলা হয়। তো আল্লাহ বলেন যারা দুর্ভাগ্যবান আগুনের মধ্যে থাকবে, তারা সেখানে বড় বড় শ্বাস প্রশ্বাস, কষ্টের শ্বাস প্রশ্বাস এবং চিৎকার, ডাক, এগুলি তারা শুনতে পাবে। খালিদিনা ফিহা, এই অবস্থার মধ্যে অনন্তকাল থাকবে তারা। খালিদিনা মানে অনন্তকাল থাকবে, ফিহা এই অবস্থার মধ্যে, এই জাহান্নামের মধ্যে। কতদিন থাকবে? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতক্ষণ স্থায়ী থাকবে আকাশ এবং পৃথিবী। তো এই আকাশ পৃথিবী তো শেষ, ওই জগতের জন্য যে আকাশ পৃথিবী হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে, দামাত মানে অবস্থান করবে, যতক্ষণ অবশিষ্ট থাকবে, সামাওয়াত ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবী, ইল্লা মা শা রাব্বুকা, উহা ব্যতীত যা আপনার রব ইচ্ছা করেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয়ই আপনার রব করেন যা কিছু ইচ্ছা করেন। তো এখন আমরা একটা টার্ম নির্ধারিত পাইলাম যে আকাশ পৃথিবী থাকা পর্যন্ত তাদের শাস্তি চলবে, এরপরে আপনার রব যা করবেন তাই হবে। ইল্লা মা শা রাব্বুকা, উহা ব্যতীত যে আপনার রব যা ইচ্ছা করেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয়ই আপনার রব তিনি ফাইল মানে নেওয়ার ফায়াল, যিনি অধিক কিছু করেন, যিনি যথেষ্ট করবেন, তিনি লিমা ইউরিদ, যা তিনি ইচ্ছা করেন, তিনি যে ইচ্ছা করেন তাই করবেন। তাহলে বোঝা গেল যে এভাবে একটা সমাপ্তি আসবে। কাফেরদের শাস্তি ওই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে, তারপরে একটা সমাপ্তি আসবে, আপনার রব যা ইচ্ছা তাই করবেন, একটা সমাপ্তি হবে, এটা বোঝা যাচ্ছে। আম্মাল্লাযিনা শহীদু, এরপরে শোনেন ভাগ্যবানদের কথা। আম্মাল্লাযিনা শহীদু, অথবা যারা হবে ভাগ্যবান, ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, তারা ফি মানে মধ্যে, অতঃপর মধ্যে জান্নাত, জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে। কতক্ষণ থাকবে বলেন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতক্ষণ স্থায়ী থাকবে আকাশ এবং পৃথিবী। জান্নাতের ওই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন জান্নাতবাসীও সেই থাকবে। ইল্লা মা শা রাব্বুকা, উহা ব্যতীত যা আপনার রব ইচ্ছা করেন। তা আপনার রব কী ইচ্ছা করেন, কী ইচ্ছা করবেন, সামনেটা বলা আছে। আতান গায়রা মাজুস, অনুদান যা কখনো কর্তন করা হবে না, যা বন্ধ করা হবে না। তাহলে দেখা যায় যে ওই আকাশ পৃথিবী শেষ হওয়ার পরেও নেককারদের অনুদান বন্ধ হবে না, তাহলে তাদের জীবন তারপর অবশিষ্ট থাকবে। কতদিন থাকবে এরপরও তা আল্লাহই জানে, বলা যায় না কিছু। কোরআনের কথা সত্য, এটা চিন্তা করে আপনার মাথায় কুলাবে না। ফালা তাকু ফি মিরিয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলাই, আপনি কখনো সন্দেহের মধ্যে পড়বেন না, সন্দেহের মধ্যে পতিত হবেন না। তাকু মানে তাকুনু, হওয়া, আপনি হবেন না ফি মেরিয়াতেন, সন্দেহের মধ্যে, মিম্মা ইয়াবুদু হাউলাই, উহা সম্পর্কে এরা যাদের ইবাদত করে, এই কাফের মুশরিকরা যাদের ইবাদত করে। মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাহুম, তারা ইবাদত করে না, বরং ওইভাবেই ইবাদত করে যেরকম ইবাদত করতো তাদের বাপদাদারা। তাদের বাপদাদারা এরকম বিনা দলিলে এগুলির ইবাদত করতো, এরা ওইভাবেই ইবাদত করে, এছাড়া এর পিছনে কোনো দলিল নাই মেন কবল ইতিপূর্বে। ওয়াইন্নাল্লাহ মুওয়াফুম নাসিবাহুম, নিশ্চয়ই আমি আল্লাহ অবশ্যই পরিপূর্ণ করে দিব তাদেরকে, নাসিবাহুম তাদের অংশ, গায়রা মানকুস, কোনোভাবেই কম করা হবে না। তাদের শাস্তির যে অংশ আল্লাহ বলেন এটা আমি পুরোপুরি তাদেরকে দিব, এ থেকে কম দেওয়া হবে না, আর বেশিও দেওয়া হবে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা,
নিশ্চয়ই আমি দিয়েছি মুসা আলাইহিস সালামকে কিতাব, ফাখতুলিফা ফিহি, ওই কিতাবের মধ্যেও মতভেদ করা হয়েছে। কিতাবের নাম হচ্ছে তাওরাত। নাস্তুরিয়া, মালকানিয়া, ইয়াকুবিয়া, বিভিন্ন নামের তাওরাত তারা বের করেছে। ওয়ালাউলা কালেমাতুন সাবাকাত মির রাব্বিকা, যদি না হতো বাণী, কালেমা মানে বাণী, যদি না হতো বাণী সাবাকাত মির রাব্বিকা, যে পূর্ব থেকেই আপনার রবের কাছে নির্ধারিত, পূর্ব থেকে রবের বাণী যদি নির্ধারিত না থাকতো লাকুজিয়া বাইনহুম, তাহলে এখনই তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো। কিন্তু আগেই বাণী নির্ধারিত যে অমুক দিন কিয়ামত হবে, কিয়ামতের দিন বিচার হবে, বিচারের দিন ফয়সালা করা হবে। আল্লাহ বলেন এইটা যদি আগের থেকে নির্ধারিত না থাকতো তাহলে তারা যে অপরাধ করে এটার এখনই ফয়সালা করে দেওয়া হতো। কিন্তু এটা যে নির্ধারিত করা আছে, আল্লাহ প্রতিশ্রুতি নষ্ট করবেন না। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, এবং নিশ্চয়ই তারা সন্দেহের মধ্যে আছে এবং তারা সন্দেহ পোষণকারী। তারা এই যে আল্লাহ সময়টা নির্ধারিত করে রাখছেন বিচারের জন্য, এটা পুরো তারা সন্দেহ পোষণ করে। ওয়ান্না কুল্লান লাম্মা লাম ইউফি আন্নাহুম রাব্বুকা আমালাহুম ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর। আর নিশ্চয়ই সবাইকে, মুমিন কাফের সবাইকে, লা ইউফিয়ান্নাহুম রাব্বুকা, অবশ্যই পরিপূর্ণরূপে দিবেন আপনার রব। আপনার রব মুমিন কাফের সবাইকে তাদের পাওনাটা পরিপূর্ণরূপে পরিশোধ করবেন। আমালাহুম, তাদের কর্মের, তাদের কর্মগুলি। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলা বিমা ইয়ামালুনা, যা বান্দারা করে, খবীর, তিনি অবগত আছেন। কাজে উভয় দলকেই তিনি পুরোপুরি প্রতিদান তিনি দিবেন। ফাস্তাকিম কামা উমিরতা, সোজা থাকেন যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে। খুব কঠিন কথা। এই আয়াতের জন্য আল্লাহ রাসূল বলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আমার দাড়ি চুল পাকতে শুরু করেছে। কি বলছে আল্লাহ? ফাস্তাকিম, আপনি সোজা থাকেন, কামা উমিরতা, যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে। অমান তাবা মাকা, এবং যারা আপনার অনুকরণ করে তারাও যেন এরকম সোজা থাকে। অর্থাৎ আমাদেরকেও বলছে, ওয়ালা তাতগাও, তোমরা বিদ্রোহ করবে না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে দর্শক। মানে যদি আমরা টেরা ব্যাকা হই, সেটা বিদ্রোহ হবে। যেভাবে বলে সেভাবে সোজা, জালেমদের দিকে একটুকু ঝোঁকা যাবে না, জালেমদের প্রতি একটুকু ঝোঁকা যাবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জালেম তাদের দিকে তোমরা বিন্দু মাত্র ঝুঁকবে না। যদি ঝোঁকো ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে আগুন স্পর্শ করবে। সোজা থাকো, সোজা। ঈমান এটা খুব নরম জিনিস, নরম জিনিস সোজা রাখা বড় কঠিন কাজ। এজন্য সোজা রাখার সবচাইতে প্রধান উপায় হলো অন্তরে ভয়। যদি অন্তরে সবসময় ভয় থাকে তা আপনি সোজা থাকতে পারবেন, আর যদি ভয় না থাকে তা সোজা থাকতে পারবেন না। দেখেন, একটা চিরসত্য, কিন্তু কথাটা শুনতে খারাপ লাগে। কুকুরের লেজে বাঁকা, এটা কোনো তেল ঘি দিয়ে মাজলে কখনো এটা সোজা হয় না। কিন্তু একটা জিনিসে কুকুরের লেজ সোজা হয়, সেটা কি? কুকুর যদি দেখে যে তার সাথে একটা শক্তিশালী কুকুরদের সামনে পড়েছে, তখন ও আস্তে লেজ সারিয়ে দিয়ে তার কাছে মাপ চায় আর কয় যে ভাই আমি যাই, তুই আমার পথ সারিয়ে দিই। এখন ও যখন ভয় পেয়ে গেল তখন তো ওর লেজ সোজা। আর এই ভয় যতক্ষণে না পায় ততক্ষণে ওর লেজ কোনোভাবে সোজা হয় না। কিন্তু এই ভয়তে কিন্তু বাঁকা মন সোজা হয়। এই জন্য ভয় জিনিসটা অন্তরে সবসময় স্থান দিতে হবে। এই দেখেন সামনে, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা ঝুঁকবে না জালেমদের প্রতি, বিন্দুমাত্র জালেমদের দিকে ঝুঁকবে না। ফাতামাসসাকুমুন নার, তাহলে স্পর্শ করবে তোমাদেরকে আগুন। আল্লাহ রসুলকে কতভাবে চেষ্টা করছে যে আপনি আমাদের একটা দেবদেরকে একটু চুমু দেন, মশা দেন, একটু ভালো আদর করেন, তারপর হেজিয়াসা চুম্বন করেন, তাহলে আমরা আপনাকে হেজিয়াসা চুম্বন করতে দিব না। এভাবে তারা আল্লাহ রসুলকে বিভিন্নভাবে সত্যচ্যুত করার জন্য তারা বিভিন্ন চেষ্টা করছে। আর আল্লাহ বলছে আপনি একেবারে ডাইরেক্ট সোজা থাকবেন। আর যারা সত্যের প্রতি সোজা থাকবে তাদের সবার কাছে তারা কোনোদিন প্রিয় হবে না। যে মানুষটা সবার কাছে প্রিয়, সবাই যাকে ভালোবাসে, সে হলো বাতিলের সাথে আপোষকারী। আল্লাহ সেখানে পরিষ্কার বলেছেন,
ফায়ালামান্না আন্নাহু মুদাহিনুন, তুমি অবশ্যই জেনে রাখো সেই ব্যক্তি হলো বাতিলের সাথে আপোষকারী। যে বাতিলের সাথে আপোষ করে তাকে সবাই ভালোবাসে, আর যে নিজে সোজা থাকে তাকে সবাই ভালোবাসবে না। কিছু লোকে ভালোবাসবে, অধিকাংশরা তাকে ভালোবাসবে না। এটা আপনাকে বুঝতে হবে। ওমালাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং নাই তোমাদের জন্য মিন দুনিল্লাহি, আল্লাহর মোকাবেলায়, আল্লাহর পরিবর্তে, মিন আউলিয়া, কোনো অভিভাবক, সুম্মা লা তুনসারুন, অথবা তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। যদি অন্যদিকে ঝোঁকো তো আল্লাহর সাহায্য তোমরা পাবে না, আর যদি না ঝোঁকো তাহলে ডাইরেক্ট আল্লাহ সাহায্য করবে। যেমন ইব্রাহিম আলাইহিস জীবন, তিনি একটুকু ঝোঁকেন নাই। জিবরাইল, মিকাইল, আগুনের ফেরেশতা, বাতাসের ফেরেশতা, কারো কথায় তিনি একটুকু টলেন নাই। সোজা, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এই সোজা থাকলে কি করছে আল্লাহ তাআলা, তা আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আর ওই সোজা না থাকলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। আকিমিস সালাতা তারাফাইন নাহারে, প্রতিষ্ঠা করুন নামাজ দিনের দুই প্রান্তে। এখন দিনের দুই প্রান্ত, এইটা অনেক ভাইরা বোঝে না, আমার কাছে নানা জনে প্রশ্ন করে। কেউ বলে দিনের দুই প্রান্ত হলো ফজরের নামাজ আর মাগরিবের নামাজ। এটা নাকি ইবনে কাসিরি আছে, বড় বড় তাফসিরি আছে। আমরা যেথায় থাক, আপনার আকলকে আপনি কাজে লাগান। দিনের দুই প্রান্ত, দিনের প্রথম প্রান্ত হলো শবে সাদেক, শবে সাদেক দিন শুরু হয়, আর দিনের শেষ প্রান্ত হলো আসর। মাগরিব হলো রাতের নামাজ, সূর্য অস্তের পরে মাগরিব, মাগরিব হলো রাতের অংশ। তাহলে এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে যে দিনের প্রথমাংশ অন্ধকার থাকে আর রাতের প্রথমাংশ আলোকিত থাকে। এই জিনিসটা আপনি বোঝেন। দিনের প্রথমাংশটা কি অন্ধকার, আপনি সেহরি খাওয়ার পরও বাইরে দেখবেন যে অন্ধকার, মানে ভোরই সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু দিন হয়ে গেছে। শবে সাদেক মানে দিন। আর মাগরিবের সময় আলোকিত দেখায়, কিন্তু এটা রাতের অংশ। সূর্য অস্তের পরে মাগরিব, এটা রাতের অংশ, এটা কোনো রকম দিনের অংশ না। তা আল্লাহ বলছেন নামাজ পড়ো দিনের দুই প্রান্তে, ও জুলাফাম মিনাল লাইলে, রাতের একাংশে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই ন্যাক আমল দূরীভূত করে বদামলকে, ন্যাক দূর করে সাইয়্যাত পাপকে। যালিকা যিকরা লিল যাকিরিন, এবং এগুলি উপদেশ গ্রহণকারীদের জন্য, উপদেশ দানকারীদের জন্য। তো এখানে জাকিরিন মানে উপদেশ গ্রহণকারী, উপদেশ গ্রহণ করছেন, এটা উপদেশ। এখন এইটা একটু বোঝেন, তরাফাইয়ের নাহার। তাহলে আমরা শবে সাদেক থেকে দিনের প্রথম তরফ শুরু হলো। এই প্রথম তরফ শুরু হওয়ার, আমরা ধরেন ঘণ্টাখানেক পার হয়ে যাওয়ার পরে আমরা ফজরের নামাজটা পড়ি। তাহলে দিন শুরু হওয়ার 1 ঘন্টা পর দিনের প্রথম অংশের নামাজটা আমরা পড়ি। তাহলে দিনের শেষের অংশটা মানে দিনের 1 ঘন্টা অবশিষ্ট থাকতে আমরা পড়ব। কি বুঝতে পারছেন না? এখানে আমরা কি করলাম, দিনের 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে শবে সাদেক হওয়ার 1 ঘন্টা 25 মিনিট পরে কিন্তু সূর্য ওঠে শবে সাদেকের। তাহলে আমরা 1 ঘন্টা পর আমরা মানে দিন শুরুর 1 ঘন্টা পর দিনের প্রথম নামাজ পড়লাম, এবং দিনের শেষের নামাজ পড়ব দিন শেষ হওয়ার 1 ঘন্টা আগে। তাহলে এই তরফের নেওয়ার কথাটা ঠিক থাকবে। কিন্তু আপনারা যদি এটা করেন যে ফজরের নামাজটা, প্রথম নামাজটা দিন শুরুর 1 ঘন্টা পর শুরু করলেন, এবং শেষের নামাজটা যদি 3 ঘন্টা আগে করেন, তাহলে তারাফাইয়ের নাহার যেটা কোরআনে বলেছে এই কথাটা আপনি মানলেন না। এই জন্য অনেক ভাইরা দেখা যায় যে তারা 3টায় আসরের নামাজ পড়ে, কিন্তু এটা কী ভিত্তিতে পড়ে হয়তো হাদিস আছে, এরকম বর্ণনা থাকতেই পারে, কিন্তু কোরআনের কথাটা আপনি আগে বুঝেন। তরাফাইয়ের নাহারে একসঙ্গে বলছে, 2 তরফ। তো ওই তরফে আপনি 1 ঘন্টা দিন শুরু হওয়ার 1 ঘন্টা পর, আর এই তরফে দিন শেষ হওয়ার 1 ঘন্টা আগে। তাই তরাফাইয়ের নাহারে কথাটা কোরআনে বলা আছে, এটা আপনার ঠিক থাকবে। কাজে এই জন্য হাদিস পাইলেই এটা আমরা কোরআনের খেলাফ হলে এটা আমরা গ্রহণ করব না। হাদিসের কথা ওই সময় আমরা গ্রহণ করব যখন সেই হাদিসটা কোরআনের বিপক্ষে না যায়, কোরআনের সপক্ষে থাকে, তখন সেই হাদিস গ্রহণযোগ্য। কিন্তু এই হাদিস এভাবে যদি আপনি 3 ঘন্টা বেলা থাকলেই আপনি এই নামাজটা পড়েন, তাই ওইটা পড়লেন 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে, এটাও তো আপনার 1 ঘন্টা থাকতে আপনি পড়বেন। 3 ঘন্টা থাকতে যদি পড়েন তাহলে তো তরাফাইয়ের নাহার হলো না। আর রাতের এক অংশ যেমন মাগরিবের সময়, এটা রাতের এক অংশে নামাজ। আর নেকামলগুলি মানে আমরা কথাবার্তা চলাফেরায় যে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়,
এগুলি যখন উজু করে আমরা নামাজ পড়ি তখন এগুলো এই নামাজের কারণে এগুলো আল্লাহ মাফ করে দেয়, ছোটো গুণাগুলি। কিন্তু গুনায় কবিরা যদি হয়, বড় পাপ, সেগুলো তওবা করতে হবে, সেগুলো এই নেক আমলে এটা মাফ হবে না। এই সাইয়াত মানে এখানে গুনায় ছোটো 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 গুণাগুলি, এগুলি সব মাফ হয়ে যাবে নেক আমলের মাধ্যমে। অসবের, আল্লাহ বলেন আপনি ধৈর্য ধারণ করেন, ফাইনাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নষ্ট করবেন না পুরস্কার সৎকর্মশীলদের, পুরস্কার পাবেন, ধৈর্য ধারণ করেন। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন, ফালাউলা কেন না, কেন হলো না, কানা মিনাল কুরুনে ছিল যে জনপদগুলি, জাতিগুলি, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, তোমাদের পূর্বে যে জাতিগুলি ছিল তাদের বিষয়টা এরকম কেন হলো না। উলুবাকিয়া, উলুবাকিয়া যারা অবশিষ্টের মালিক, অবশিষ্টের মালিক মানে সমাজের সম্পদশালীরা। হ্যাঁ, কেন হলো না, তারা কি করলো না সম্পদশালীরা, ইয়ানহাউনা আনিল ফাসাদে, যে তারা নিষেধ করলো না বিপর্যয় সৃষ্টি করা হতে। পৃথিবীতে অশান্তি বিশ্বব্যাপী সৃষ্টি হবে, এটা যদি বড়রা সম্পদশালীরা বাধা দেয় তাহলে এটা কিন্তু বাধা দিয়ে তারা ফিরাতে পারে। আর সম্পদশালী যদি অন্যায়ের পক্ষে থাকে তাহলে অন্যায়টা সমাজে বিস্তার লাভ করে। ফাসাদে ফিল আরদ, হ্যাঁ ইল্লা কালিলাম মিম্মান নাজাইনা, আল্লাহ বলেন ব্যতীত সামান্য সংখ্যক যাদেরকে আমি মুক্তি দিয়েছি। মানে এই সম্পদশালীদের সামান্য সংখ্যক তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু অধিকাংশরাই বলে নেই। যারা বলেছে আল্লাহ বলেন আনজাইনা মেনুম, আমি তাদেরকে মুক্তি দিয়েছি। অত্তাবা আল্লাযিনা যালামু ওয়াতরিফু, এবং অনুকরণ করেছে জালেমরা, অত্তাবা অনুকরণ করেছে আল্লাযিনা যালামু জালেমরা, মা উতরিফু ফিহে, যা তারা অর্জন করেছে, উপার্জন করেছে দুনিয়ার ধন সম্পদ, এর মধ্যেই তারা এগুলি তারা অনুকরণ করেছে। ওয়াকানু মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী। তো এইটি আল্লাহ এমনি আটটা একটু জটিল। আবার দেখেন কেন হলো না জনপদগুলির মধ্যে হতে তোমাদের পূর্বে যারা ছিল সম্পদশালী তারা এরকম কেন করলো না, ইয়ানহাউনা আনিল ফাসাদে, যে তারা নিষেধ করবে অশান্তি সৃষ্টি করা থেকে ফিল আরদে, পৃথিবীর মধ্যে। হ্যাঁ ইল্লা কালিলাম মিম্মান নাজাইনা, ব্যতীত অল্প সংখ্যক যাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম, অল্প সংখ্যক লোক এই দায়িত্বটা পালন করেছে, মিনহুম তাদের মধ্যে হতে। অত্তাবাল্লাযিনা যালামু মাউতরিফু, এবং অনুকরণ করেছে জালেমরা মাউতরিফুকে, তাদের উতরিফু মানে যে সুখ শান্তির আসবাবগুলি যা জোগাড় করছে তারা, এর মধ্যেই জালেমরা এগুলোর অনুকরণ করেছে। ওয়াকানু মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী। আমা কানা রাব্বুকা লিয়াহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিমুন, আমা কানা হন না আপনার রব, লিয়াহলিকা যে তিনি ধ্বংস করবেন, কোরা জনপদকে, বিজুলমেন অত্যাচারের কারণে, জুলুমের সাহায্যে, ওয়াহলুহা মুসলিহুন, এবং তাদের অধিবেশীরা সৎকর্মশীল, তাদের অধিবেশীরা সৎকর্মশীল, এমন অবস্থা একটা জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা, যদি ইচ্ছা করতেন আপনার রব অবশ্যই তিনি করতে পারতেন সমস্ত মানুষকে এক দলভুক্ত, উম্মাতান ওয়াহিদা, এক দল, সমস্ত মানুষকে আল্লাহ এক দলভুক্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করবেন না, এটা তার ইচ্ছা। ভালো মন্দ হক বাতিল এর সংগ্রাম তিনি দেখতে চান। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, এবং তারা সর্বদাই মতভেদ করতে থাকবে, সর্বদাই মানুষেরা দলে দলে মতভেদ করতে থাকবে। হ্যাঁ, মতভেদ করবে না কারা, ইল্লা মান রাহিমা রাব্বুক, ব্যতীত তারা যাদেরকে আপনার রব দয়া করবে, আপনার রব যাদের প্রতি দয়া করবে তারা মতভেদ করবে না। অলে জালিকা খালাকাহুম, এবং এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে তারা মতভেদ করবে, হক ও বাতিল নিয়ে তর্ক বিতর্ক করবে, কেউ সত্যকে সমর্থন করবে, কেউ মিথ্যাকে সমর্থন করবে, এইগুলির জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটা করবে তারা। ও তাম্মাত কালিমাতু রাব্বিকা, এবং পরিপূর্ণ হয়েছে, পূর্ণতা লাভ করছে আপনার রবের বাণী। কি পূর্ণতা লাভ করছে, লামলান্না জাহান্নামা, যে নিশ্চয়ই আমি ভরব, পরিপূর্ণ করব জাহান্নামকে, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন এবং মানুষ দ্বারা সবাই, জিন মানুষ সবাইকে দিয়ে আমি জান্নাত এবং জাহান্নাম দুটাকে আমি পূর্ণ করব। লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব জিনের দ্বারা সবাই, মানে তাদের সবাইকে দিয়া। তাহলে আল্লাহর বাণী তাম্মাত, চূড়ান্ত হয়েছে, সমাপ্ত হয়েছে, কালেমাতু রাব্বিকা, আপনার রবের বাণী। কি,
আমলান্না জাহান্নাম, অবশ্যই আমি পরিপূর্ণ করবো জাহান্নামকে, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন এবং মানুষ সবাই, জিন মানুষ সবাইকে দিয়ে আমি জাহান্নামটা পূর্ণ করব। এটা এই বাণীটা চূড়ান্ত হয়েছে। এই জন্য এই মতভেদ পৃথিবীতে চলবে। কাজে এই জন্য আমাদের কাজ হলো যে আল্লাহ যেভাবে আলোর পথ দেখিয়েছে সেই পথ দেখে যেন আমরা ওই পথটা অবলম্বন করি। আল্লাহর দেখানো আলোর পথ যদি আমরা অবলম্বন না করি তা আমরা কিন্তু বিপদে পড়ব। অকুল্লান নাকুসু আলাইকা নাম্বার রসুল, এবং সকল নবী রসুলদের ব্যাপারে আপনাকে আমি জানিয়েছি। কুল্লা মানে সবাই, নাকুসু আমি বর্ণনা করেছি, আলাইকা আপনার উপরে, মানে আম্বা মানে খবর, আর রসুল মানে রসুলগণের সকল খবর আপনাকে জানিয়েছি। এর রসুল হলো বহু বচন আর রাসুল হলো এক বচন। মান উসাব্বি তুমি ফুয়া দেখা, যার দ্বারা আমি প্রতিষ্ঠিত করব আপনার মনকে, আপনার হৃদয়কে মজবুত করার জন্য আমি রাসূলদের ইতিহাস আপনাকে বলেছি। যা কাফি হাজির হক, এবং এসেছে আপনার কাছে এই কোরআনের মধ্যে সত্য, এই কোরআনের মধ্যে সত্য আসছে এবং রসুলদের ইতিহাস বিবরণ আমি আপনাকে দিয়েছি। ও মাওয়েজাতুন, এবং এগুলি সব উপদেশ, ওয়াজ নসিয়াত ও জিকরা, এবং উপদেশ মোমেনদের জন্য, নসিয়াত এবং উপদেশ। ওয়াজ মাওয়েজাতুন মানে নসিয়াত, আর জিকরান উপদেশ, নসিয়াত এবং উপদেশ মোমেনদের জন্য এই কোরআনের মধ্যে আমি সব বর্ণনা করে দিয়েছি। অকুল্লিল্লাযিন লা ইউমিনুনা ইমালু আলা মাকাতিমিন না'মালুন, এবং আপনি বলুন তাদেরকে, লা ইউমিনুনা যারা বিশ্বাস করে না এই কোরআনকে, আল্লাহকে, রাসূলকে যারা বিশ্বাস করে না, তাদেরকে আপনি বলে দেন ইমালু আলা মাকানাতিকুম, তোমরা কাজ করে যাও তোমাদের অবস্থানে থেকে, ইন্না আমিলুন, নিশ্চয়ই আমরাও কাজ করে যাচ্ছি। তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। অন্তাজিরু, তোমরা অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, নিশ্চয়ই আমরাও অপেক্ষমান থাকছি। এই অপেক্ষা করতে হবে কিয়ামতের দিন পর্যন্ত। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ মালিক সমস্ত অদৃশ্যের, আকাশ এবং পৃথিবীর। আকাশ পৃথিবীতে যত কিছু অদৃশ্য আছে, অজানা বিষয় আছে, এটার মালিক আল্লাহ, আল্লাহ সব কিছু জানেন। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, এবং তার কাছে সমস্ত কাজগুলি ফিরিয়ে আনা হবে, সমস্ত কর্মগুলি তার সামনে উপস্থিত করা হবে, ভালো মন্দ সব কর্ম। ফাবুদুহু, অতএব আপনি সেই আল্লাহর ইবাদত করেন, ও তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরে নির্ভর করুন। ওমা রাব্বুকা বিগাফিলিন, এবং নয় আপনার রব অমনোযোগী, আম্মা তা'মালুন, বা হতে যা তোমরা করো, তোমরা যা করো এর থেকে আল্লাহ অমনোযোগী নন। সব কিছু তার সামনেই আমরা করছি, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন। এই সূরাটা শেষ হলো ইনশাআল্লাহ। হ্যাঁ, দিনের শুরু হলো শবে সাদেক। শবে সাদেক হইলেই দিন, শবে সাদেকের পর আপনার সেহরি খেতে পারবেন না। দিনের শুরু হলো শবে সাদেক। বুঝলে, সূর্যাস্তের পূর্বক্ষণ পর্যন্ত আসরের নামাজের রক্ত, তো সাধারণত আমরা 1 ঘন্টা, শবে সাদেক 1 ঘন্টা পরই আমরা পড়ি, কিন্তু সূর্য উদয় হয় 1 ঘন্টা 25 মিনিট পর। শবে সাদেকের 1 ঘন্টা 25 মিনিট পর সূর্য উদয় হয়।